হ্যালো এভরিওয়ান, অ্যান্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, সেটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে। ওকে, আপনারা হয়তো সবাই জানেন যে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে করোনা ভাইরাস, এবং প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। সুতরাং যেখানেই থাকবেন সেখানেই সেফ থাকার চেষ্টা করবেন, এবং প্রয়োজন ছাড়া অবশ্যই ঘর থেকে বের হবেন না। ওকে, তো আজকে আমরা এই করোনা ভাইরাস সম্বন্ধে একটা প্রজেক্ট তৈরি করব। অর্থাৎ আমাদের প্রজেক্টটা এরকম হবে যে আমরা প্রতিনিয়ত করোনা ভাইরাসে কত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে বা পুরা মানে কত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছে, এগুলো যাতে আমরা আপডেট প্রতিদিন পেতে পারি, এরকম একটা আমরা সফটওয়্যার তৈরি করব। ওকে, এবং সেটা গ্লোবালি এবং লোকালি, অর্থাৎ আপনি গ্লোবালি কতজন আক্রান্ত হচ্ছে এগুলো সম্বন্ধে রিলেটেড আপডেট জানতে পারবেন, এবং নিজের দেশে এবং অন্যান্য দেশের আপনার আপডেট জানতে পারবেন। ওকে, তো এমন একটা প্রজেক্ট আমরা তৈরি করব। ওকে, তো এমন প্রজেক্ট তৈরি করার জন্য অবশ্যই আমাদের একটা এপিআই দরকার লাগবে, এবং এপিআই করোনা ভাইরাসের জন্য অনেক এপিআই আছে, আমরা অনলাইন থেকে একটা নিয়ে নিব। ওকে, আর প্রজেক্ট শুরু করার আগে আমি একটু কথা বলে নিই যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এরকম প্রজেক্ট আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি যারা বিগিনার সিএসএস বা সি প্রোগ্রাম বা এসটিএমএল এগুলো শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, তো আমার প্রজেক্টটা যেরকম হবে সেটা হচ্ছে এরকম। ওকে, তো এটা হচ্ছে কোভিড-19, আমার এই সফটওয়্যার নাম থাকে কোভিড-19। আর এখানে একটা হটলাইনে আমি একটা নেভিগেশন বারের মধ্যে হটলাইন রাখবো, আর হচ্ছে ইনফরমেশন রাখবো। ওকে, আর এটা হচ্ছে আমার গ্লোবালি। ওকে, টোটাল ডেথ, নিউ ডেথ, টোটাল রিকভার, নিউ রিকভার অ্যান্ড টোটাল ইনফেক্টেড। ওকে, এগুলো এগুলো আমার হচ্ছে গ্লোবালি এখানে দেখাবে। আর এখানে একটা পিকচার থাকবে, স্টে হোম স্টে সেফ লেখা থাকবে। এবং এটা কিন্তু আমি নিজে বসাই না, এগুলো এপিআই ইউজ করা। ওকে, সুতরাং এগুলো প্রতিনিয়ত আপডেট হবে, আপনার কিছু করা লাগবে না, আমরা এপিআই ইউজ করবো, এটা প্রতিদিন এটা আপডেট হতে থাকবে। ওকে, আচ্ছা, আর এর নিচে গেলে আমরা সব কান্ট্রি দেখতে পারবো। ওকে, এই একটা কান্ট্রি আছে যেটা এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। ওকে, তো যেমন আমরা যদি বাংলাদেশে দেখি, এই যে বাংলাদেশ, সেটা এরকম হচ্ছে। ওকে, টোটাল আমি প্রথমটা কি দিয়েছি, টোটাল ইনফেক্টেড, নিউ ডেথ, টোটাল ডেথ। ওকে, তো বাংলাদেশে আমার 7,103 জন টোটাল ইনফেক্টেড আছে এ পর্যন্ত, আর আজকে 8 জন মৃত্যুবরণ করেছে, টোটাল 163 জন। ওকে, আর 11 জন হচ্ছে আমার রিকভার হয়েছে, আর টোটাল হচ্ছে 150 জন। এটা হচ্ছে 4 তারিখ, সরি, এটা 30 তারিখ পর্যন্ত। ওকে, এটা হচ্ছে এতটুকু আমাদের ইনফরমেশন। তো এরকম আমরা যে কোনো দেশেরটা আমরা এখানে দেখতে পারবো। ওকে, ব্রাজিল, ইন্ডিয়া, আমরা সব দেশের আমরা এখানে দেখতে পারবো, ইভেন এটা প্রতিনিয়ত এটা আপডেট হতে থাকবে। ওকে, তো এমন একটা আমরা প্রজেক্ট তৈরি করব। ওকে, তো শুরু করি। সর্বপ্রথম আমার যে এপিআই দরকার পড়বে সেটা আমার নেওয়ার জন্য আমি এখানে গিয়ে কোভিড-19 এপিআই লিখে সার্চ দেব। ওকে, আচ্ছা, তো অনেক এপিআই পেয়ে যাবেন। আমি এই যে covid19api.com-এ ঢুকি। ওকে, তো এই এপিআইয়ের জন্য আপনার কোনো মানে কি লাগবে না, সুতরাং এটা এমনি ইউজ করা যাবে। আমি এখানে গিয়ে আপনার এখানে গিয়ে সাইন আপ করতে হবে এমন কিছু না, সাইন আপ করার দরকারও নাই, আপনি এটা এমনি ইউজ করতে পারবেন। তো আমি দেখি এখানে কোথায় পাওয়া যেতে পারে। এই যে গেট সামারি ডাটা, এই যে এটা যদি নিই, আমি এটা নিয়ে কপি করে আমি এটাকে পেস্ট করে দিই, দেখি আমার কি আসে এটা। ওকে, আমার এপিআই চলে আসছে। ওকে, সুতরাং খেয়াল করবেন যে এটা অবজেক্ট, মানে এটা জেসন ডাটা, তাই না? ওকে, তো এটার মধ্যে আমার গ্লোবালি আমার যে ইনফরমেশনগুলো আছে, এই যে আমার গ্লোবাল ইনফরমেশন, আর এটা কান্ট্রি ওয়াইজ আছে। ওকে, তো এটা কান্ট্রি হচ্ছে, কান্ট্রি নেম দেওয়া আছে, সাথে সাথে কান্ট্রি আর কিছু দেওয়া আছে, কান্ট্রি কোড দেওয়া আছে। ওকে, কোড দিয়েও আমি একে টার্গেট করতে পারবো, বা আমি কান্ট্রি দিয়ে টার্গেট করতে পারবো। ওকে, সমস্যা নেই, এখন আমার সব কান্ট্রি এখানে দেওয়া আছে। ওকে, সুতরাং আমরা এটা এপিআই হিসেবে ইউজ করবো। ওকে, তো আমার এপিআই তো হয়ে গেল, তো আমরা শুরু করি। বিএস করে ওপেন করলাম, আর এখানে একটা প্রজেক্ট তৈরি করে নিই, একটা ফোল্ডার আগে তৈরি করে নিই, সেটা হচ্ছে কোভিড-19 নামে একটা প্রজেক্ট তৈরি করে নিলাম, ফোল্ডার। দেন এর ভিতরে আমরা একটা ফাইল তৈরি করে নিই, index.html, যেটার মধ্যে আমরা HTML করব। অ্যান্ড আরেকটা ফাইল করব যেটা হচ্ছে style.css করব, আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট করব। তো জাভাস্ক্রিপ্ট করার জন্য আমরা জাস্ট করোনা নাম দিয়ে দিই, corona.js, দ্যাটস ইট। ওকে, তো আমার 3টা ফাইল হয়ে গেল। তো আমি এখানে 3টাই করে দেখাবো। ওকে, হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো যাই হোক, তো আশা করি যারা পারেন তারা হয়তো আমাদের HTML, মানে যারা মোটামুটি পারেন তাহলে HTML বা CSS এটা বাদ দিয়ে আমরা জাস্ট জাভাস্ক্রিপ্টও দেখতে পারেন, কিন্তু আমি এখানে HTML, জাভাস্ক্রিপ্ট, CSS সবগুলো আমি এখানে করে দেখাবো। ওকে, তো আমি সর্বপ্রথম HTML পার্টে যাই, এখানে আমি একটা বয়লার প্লেট নিয়ে নিই। ওকে, আর এটার মধ্যে আমি গিয়ে
আমি জাস্ট কোভিড-19 দিয়ে দিই, কোভিড-19। দেন এটার মধ্যে আমি একটা লিঙ্ক করে দিই সিএসএস ফাইলগুলো, স্টাইল শিট আর হচ্ছে আমার href হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস। ওকে, আমি এখানে আমার সিএসএস ফাইলটা আমি এখানে লিঙ্ক করে দিলাম, আর বডির মধ্যে আমি গিয়ে এখানে আমি স্ক্রিপ্টও আমি করে দিই। ওকে, তো এখানে আমি জাস্ট আমার যে জেএস ফাইলটা সেটার নাম দিয়ে দেবো করোনা ডট জেএস। ওকে, তো এটা আমি এখানে জাস্ট ফাইলগুলো লিঙ্ক করে দিলাম। আমি দেখার জন্য আমি এটাকে এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলে গিয়ে আমি জাস্ট কনসোল লগ করব, কনসোল লগ হাই লিখে দিলাম। আমি গিয়ে দেখি যে এটা আমার লিঙ্ক হয়েছে কিনা। তো এটাকে রান করার জন্য আমি HTML ফাইলে আসবো আর দেন গো লাইভে ক্লিক করব। ওকে, তো এটা আমার এই যে কোভিড-19 টাইটেল চলে আসছে। আমি কনসোল লগে ক্লিক করি আর ইন্সপেক্টে ক্লিক করি, যে কনসোল লগ আমি এটা ক্লিয়ার করে নিই, দেন আমি আবার সেভ করি। ওকে, আমার হাই চলে আসছে। ওকে, সুতরাং আমার এটা লিঙ্ক হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা আউটপুট দেখবো এক এক করে, সমস্যা নেই, এখানে আমরা আউটপুট দেখবো। ওকে, আর এটা হচ্ছে আমাদের যে এপিআই যেটা ইউজ করবো আমরা, আর এখানে হচ্ছে এটা লিঙ্ক আছে। ওকে, আর এটা কি? ও আচ্ছা, এটা আমার চ্যানেল। আচ্ছা, দ্যাটস ইট। তো আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা কী ইউজ করবো, তো খেয়াল করুন, প্রথমটা নেভিগেশন বার বানাবো। নেভিগেশন বারের মধ্যে কী থাকবে, আমরা এমন একটা লগো টাইপের কোভিড-19 আমরা দেবো। দেন হচ্ছে আমরা দুইটা নেভিগেশন বারের জন্য আমরা হটলাইন এবং ইনফরমেশন এই দুইটা অ্যাড করব। ওকে, এটা হচ্ছে নেভিগেশন পার্ট। ওকে, আর সেকেন্ড পার্টের মধ্যে আমরা রাখবো এই যে গ্লোবালি একটা টেবিল রাখবো আর একটা এই যে পিকচার রাখবো। ওকে, এটা হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট ভাবতে পারেন। ফার্স্ট পার্টে হচ্ছে নেভিগেশন, সেকেন্ড পার্ট হচ্ছে এটা, থার্ড পার্টে হচ্ছে আমরা টেবিল নিব। ওকে, এবং এই দুইটা টেবিল কিন্তু আমরা অবশ্যই এপিআই থেকে নিব, তাই না? কারণ এটা প্রতিনিয়ত আমরা আপডেট হতে হবে। আমি তো নিজের মতন দিয়ে দিলে তো হবে না, তাই না? এটা প্রতিনিয়ত আপডেট হতে হবে, রিফ্রেশ ছাড়া এমনি আপডেট হবে। ওকে, যারা এপিআই সম্বন্ধে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এপিআই রিফ্রেশ ছাড়া আমি এখানে যে এপিআই থেকে আমি HTTP যে রিকোয়েস্ট দিয়ে ডেটাগুলো আনবো সেটা আমার রিফ্রেশ ছাড়াই এখানে কাজ করবে। ওকে, কারণ আমি এখানে অ্যাজাক্স ইউজ করব। তো এটাকে ফ্যাচ এপিআই দিয়ে করা যায়, আর অনেক কিছু করতে পারেন যারা নিয়েও জানেন, কিন্তু আমি এখানে XML HTTP রিকোয়েস্টের অবজেক্ট বানিয়েই করব। ওকে, সুতরাং যারা বিগিনার তাদের জন্য। ওকে, তো আপনারা যারা ফ্যাচ এপিআই দিয়ে করতে পারেন তারা অবশ্যই ফ্যাচ এপিআই দিয়ে করতে পারেন, আর jQuery ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করব, পিওর জাভাস্ক্রিপ্ট। ওকে, তো প্রথম আমি তৈরি করে নিই HTML, প্রথম নেভিগেশন বার। আমি এখানে গিয়ে নেভিগেশন, আর নেভিগেশন বারের মধ্যে আমি একটা আইডি দিয়ে দিই, নেভিগেশন। ওকে, তো নেভিগেশন মধ্যে আমার প্রথম আমি একটা H1 আইডি নিই। এখানে আমি দিয়ে দেবো কোভিড-19। ওকে, আর একটা UL ট্যাগ নিব, যেখানে এর ভিতরে আমি এখানে দিব হটলাইন, তাই না? হটলাইন আর হচ্ছে ইনফরমেশন। তো হটলাইন দেওয়ার জন্য আমি একটা লিঙ্ক নিব, অ্যাঙ্কর ট্যাগ REF। তো এখানে আমি আপাতত এখানে হ্যাশ দিয়ে দিই, কারণ আমি কোনো কোথাও যেতে চাচ্ছি না। আর এখানে আমি দিয়ে দিব হটলাইন। ওকে, দেন আমি যদি আরেকটা করি এখানে অ্যান্ড এটাও হ্যাশ দিয়ে দিই, দেন ইনফরমেশন। ওকে, তো আমার এটা হয়ে গেলো নেভিগেশন পার্ট যেটা, সেটা আমার হয়ে গেলো। আমি কাজ করি, আমি যেহেতু এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, আমি এখানে জাস্ট কমেন্ট করে দিই। কমেন্ট করলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি দিয়ে দিই যে ফার্স্ট পার্ট। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। দেন হচ্ছে আমি সেকেন্ড পার্টে চলে যাই। ওকে, তো সেকেন্ড পার্টে আমি কী করবো, সেকেন্ড পার্টে আমি আরেকটা ডিপ বানাবো, যেখানে যে ডিপের মধ্যে আমার একটা গ্লোবাল একটা টেবিল থাকবে, আর একটা হচ্ছে আমার এই SVG পিকচারটা থাকবে। ওকে, আচ্ছা, তো আমি এখানে গিয়ে ডিপের মধ্যে আমি এখানে একটা আইডি ইউজ করব, বক্স একটা আইডি ইউজ করলাম। তো এটার মধ্যে আমি একটা টেবিল রাখবো, তাই না? টেবিলের মধ্যে আমি আইডি দিয়ে দিব গ্লোবাল। কেন আমি দিয়েছি, কারণ আমি এখানে এই যে এটার মধ্যে আমি গ্লোবালি যে করবো টেবিলটা, তাই আমি একটা আইডি দিয়ে রেখেছি গ্লোবাল। ওকে, তো এটার মধ্যে আমি কিছু
আমি এরকম টেবিল র ইউজ করব না। কেন ইউজ করব না? কারণ এটা তো আমি জাভাস্ক্রিপ্টের সাহায্যে এপিআই থেকে ডেটা এনে এখানে আমি ইনসার্ট করব। ওকে, আমি এখানে HTML দিয়ে এখানে কিছু করব না। ওকে, অ্যান্ড দেন আমি আরেকটা ডিপ বানাবো যেখানে হচ্ছে আমার এই যে পিকচারটা থাকবে। আচ্ছা সরি, এই যে এই পিকচারটা থাকবে। ওকে, তো এই পিকচারটা হচ্ছে আমি এসভিজি পিকচার ইউজ করেছি। তো এটার নাম দিয়ে দিই আমি জাস্ট, কী নাম দিতে পারি, ডক্টর দিয়ে দিই, ডক্টরস। ওকে ওকে, তো আমি এটাকে রান করে দেখাই। তো আমার এরকম আসছে কোভিড-19 হটলাইন ইনফরমেশন। ওকে, তো আমার সেকেন্ড পার্ট হয়ে গেল। তো এখানে আমি পিকচারটা একটু পরে বসাই। দেন আমার হচ্ছে থার্ড পার্ট যেটা, সেটা আমি করে নিই। অ্যান্ড থার্ড পার্ট, আচ্ছা থার্ড, ওকে থার্ড পার্ট। তো এখানের মধ্যে আমি কী করবো, থার্ড পার্টের মধ্যে আমার জাস্ট একটা টেবিল নেবো, তাই না, জাস্ট টেবিল। ওকে, তো এটা আমি করে নিচ্ছি টেবিল। আর এখানে আমি জাস্ট এখানে আইডি দিয়ে দিই কান্ট্রি, কারণ এখানে কান্ট্রির এগুলো রাখবো আমি। আচ্ছা, COUN, তাই না, সরি COUNTRY, কান্ট্রি। ওকে, এটা হচ্ছে আমার টেবিল হয়ে গেলো। এখানের মধ্যে আমি একটা র ইউজ করতে পারি, কারণ এখানে এই যে প্রথম রটা ইউজ করতে পারি, কারণ প্রথম রটা তো আমি আর এপিআই থেকে আনবো না, এটা আমি নিজের ইচ্ছা মতন করে নিতে পারি, তাই না। তো এখানে কয়টা, একটা রর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা আমার কলাম আছে, তাই না। তো 7টা কলাম আমি এখানে ইউজ করতে পারি। তো আমি এখানে টি হেড ইউজ করে নিই। টি হেডের মধ্যে আমি একটা টিয়া নিব, দেন টির মধ্যে আমি দেবো ডেট, দেন এটাকে আমি 7 বার নিয়ে নিই। কয়বার হয়েছে, 3 3 6 7। ওকে, প্রথমটা ডেট, পরেরটা হচ্ছে কান্ট্রি, অ্যান্ড নেক্সট হচ্ছে আমি একটু দেখে নিই। নেক্সট হচ্ছে টোটাল ইনফেক্টেড, নিউ ডেথ, টোটাল ডেথ। তো টোটাল, সরি মিস্টেক হচ্ছে কেন, টোটাল ইনফেক্টেড, নিউ ডেথ, অ্যান্ড হচ্ছে টোটাল ডেথ। আর দেন আমি দিব হচ্ছে নিউ রিকভার, আমি এগুলো কপি করে নিয়ে বসে দিই। ওকে, নিউ রিকভার। আর আরেকটা হচ্ছে আমার টোটাল রিকভার। ওকে, আমার এটা হয়ে গেল। আর দেন আমি আরেকটা ইউজ করব টি বডি। এই টি বডির মধ্যে হচ্ছে আমি এই যে এই ইনফরমেশনগুলো, এই যে নিচের ইনফরমেশনগুলো, এগুলো আমি এপিআই থেকে এনে এখানে আমি ইনসার্ট করব। ওকে, সুতরাং এটার একটা আমি আইডি দিয়ে দিই, এটার আমি আইডি জাস্ট টি বডি দিয়ে দিই। ওকে, দ্যাটস ইট। আমি কন্ট্রোল এস সেভ করি। তো আমার এটা এরকম চলে আসছে। ওকে, আমার এটা 100% করা নেই, আমি 100% করে নিই। ওকে, তো আমার এটা এরকম চলে আসছে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এই ছবিটা এখানে অ্যাড করব, এই ছবিটা এখানে নিয়ে অ্যাড করব। তো ছবিটা করার জন্য আমি একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েবসাইটের নাম, আচ্ছা আমার এখানে বুকমার্ক করা আছে, মেবি ফ্ল্যাট নামে কিছু, আচ্ছা আন্ড্রো। ওকে, andro.co, এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। তো এখান থেকে আপনারা ইজিভাবে এই ছবিগুলো পেতে পারেন। ওকে, এখানে খুব সুন্দর সুন্দর এসভিজি ছবিগুলো আপনি নিয়ে অ্যানিমেশন করতে পারবেন। ওকে, আমি পার্সোনালি এটা ইউজ করি, আমার কাছে ভালোই লাগে, এখানে অনেক কিছু আছে। ওকে, তো আমি এখানে যদি সার্চ করি, আমি জাস্ট কোভিড-19 লিখে সার্চ করি, দেখি কিছু আছে কিনা। আমি এখান থেকে ছবিটা নিয়ে অ্যাড করেছিলাম, এই যে আমার এই ছবিটা। তো এই ছবিটা আমি ডাউনলোড করে নিই। এই যে আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে এটা। এই যে আমার ছবির ছবিটা, আমি যদি এটাকে ভিএস কোডে ওপেন করি, হোয়ার ইজ মাই ভিএস কোড, এই যে ভিএস কোড, আমি যে এখানে ওপেন করি এটাকে, এটা কেটে দিই। ও সরি, আমার পুরো ভিএস কোডটি কেটে গেল, আমি কাজ করি ভিএস কোডটা ওপেন করে নিই। ওকে, তো সমস্যা নেই, আমি আগে সেভ করে রেখেছিলাম, তো আমার এটা এখনও আছে। এই যে আমার এই যে ইন্ডেক্স ফাইলে আমি যেগুলো করেছি তখন, এগুলো আমার এখানে করাই আছে। আর এটা হচ্ছে আমার স্টাইল শিট, এটা এখানে নিয়ে নিই। আর এটা হচ্ছে আমার করোনা ভাইরাসের জিএস। ওকে, আর এটা হচ্ছে আমাদের এই যে ছবির, আমি এটাকে কাজ করে ভিউ দিয়ে এখানে ট্রগলে ক্লিক করি, ট্রগল রেড হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমার ছবিটা। ওকে, তো এটাকে আমি জাস্ট
সিলেক্ট করে আমি কপি করে নিলাম। দেন আমি এখানে গিয়ে পেস্ট করব কোথায়, এই যে আমার একটা ডিপ ছিল সেকেন্ড পার্ট, এই যে সেকেন্ড পার্টের মধ্যে এই যে ডক্টর, ওকে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে গিয়ে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব। তো এটাকে আমি একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট ডকুমেন্ট। ওকে, আমার কাজ হয়ে গেছে। ওকে, তো এটা দেখা ভয় পাওয়ার কারণে, কারণ এখানে তো আমাদের কোনো কাজ নেই, তাই না, আমরা জাস্ট ছবিটাকে অ্যাড করেছি। সুতরাং এটা হচ্ছে আমার এসভিজি পার্ট। ওকে, আমি জাস্ট এসভিজি ছবিটা ইউজ করেছি। আপনারা ছবি ইউজ করতে না চাইলে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। ওকে, দেন এটা হচ্ছে আমার সেকেন্ড পার্টের মধ্যে ছিল। আমি যখন কন্ট্রোল এজে সেভ করে আমি যেটা দেখি, আমার এটা কেটে দিই, এই যে আমারটা এরকম চলে আসছে। ওকে, ছবিটা দেখা যাচ্ছে না, কিছু একটা কারণ হতে পারে, ছবিটা দেখা যাচ্ছে না, আমি দেখে নিই। আচ্ছা, এটা ভিউ পোর্ট 00, ঠিক আছে, ভিউ বক্স। ওকে, আচ্ছা, এটা আমরা যখন সিএসএস করবো তখন আমরা দেখে নিব না এটা কি সমস্যা। ওকে, তো আমাদের এটা হচ্ছে এরকম হলো। এখন যদি আমি এটাকে সিএসএস করি, তো আমার এখানে এইচটিএমএল পার্ট আমার পুরোটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা একটা একটা করে সিএসএস পার্ট করি। প্রথম হচ্ছে আমরা নেভিগেশন পার্টটা সিএসএস করব। তো সিএসএস করার জন্য আমরা সিএসএস চলে যাব। ওকে, তো এখানে আমি গ্লোবালি কিছু ডিক্লেয়ার করে নিই। ওকে, আমি এখানে মার্জিন 0 করে নেব অ্যান্ড প্যাডিং 0 করে নেব। আর হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার আমি বডি মধ্যে দিয়ে দেবো না। অ্যান্ড ফন্ট স্টাইল, তো ফন্ট স্টাইল হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এরিয়াল। ওকে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমার যেটা খেয়াল আসতেছে আমি সেটা দিয়ে নিলাম। ওকে, আমি বডির মধ্যে করে নেব হচ্ছে জাস্ট বডির মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে F1, F2 অ্যান্ড F6 দিয়ে দিই। ওকে, কন্ট্রোল এজে সেভ করি। আচ্ছা, আমার এটা সিএসএস মেবি হয়নি, আমার সিএসএস ফাইল কি আমার ইনক্লুড করা হয়েছে? অ্যান্ড লিঙ্ক রিয়েল স্টাইল শিট href style.css, হ্যাঁ আমার এটা হয়েছে, কিন্তু আমার হচ্ছে না কেন। ওকে, তো আমি আসলে এখানে গিয়ে সেভ করেছিলাম, আমি ইন্ডেক্স ফাইলে এসে সেভ করিনি, সেজন্য আমার এটা হয়নি। আমি এখন যে সেভ করি কন্ট্রোল এস দ্বারা, দেন যদি আমি এখানে যাই তাহলে খেয়াল করবেন আমার এটা এখানে চলে আসছে। ওকে, এই যে আমার এখানে ছবিটা চলে আসছে, দেন এই পুরোটা হচ্ছে ছবির অংশ। ওকে, তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট দেখার জন্য করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে F1, F2 অ্যান্ড F6 ইউজ করবো, সেভ করি কন্ট্রোল দ্বারা। তো আমার এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, দেন আমি কি করব, আমার হচ্ছে, আচ্ছা আমি যেহেতু HTML ফাইল থেকে দেখে দেখে করবো, আমি এই ফাইলটাকে এখানে ধরে আমি এখানে নিয়ে আসি, তাহলে আমার করতে সুবিধা হবে, এখান থেকে দেখে দেখে করতে আমার সুবিধা হবে। ওকে, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। ওকে, দেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার যেটা টার্গেট করবে, তো আমার নেভিগেশনকে টার্গেট করি সবার প্রথম, নেভিগেশন। ওকে, এটার হোয়াইট দিব আমি, অ্যান্ড হোয়াইট হচ্ছে আমার 100 ভিউ হোয়াইট দিয়ে দিব। ওকে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার যেটা, অ্যান্ড সেটা দিব হচ্ছে কী দিতে পারি, DFE4। আমি এটা দেখে নিই, এটা আমি অলরেডি করে রেখেছি এটা। তো DFE4EA। ওকে, তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। দেন হচ্ছে আমি এখানে ডিসপ্লে করে দেবো এটাকে, অ্যান্ড ডিসপ্লে হচ্ছে ফ্লো রুট করে দেবো। কেন ফ্লো রুট করেছি, কারণ আমি যে নেভিগেশন বারের মধ্যে যে আমার দুইটা আছে, একটা হচ্ছে COVID-19 H1 আর হচ্ছে UL, এটাকে আমি ফ্লোট করব। তো ফ্লোট করার কারণে অবশ্যই এটা আমার এখানে ক্লিয়ার করতে হয়, তো ক্লিয়ার না করে আমরা ফ্লো রুট ইউজ করলে আমাদের হবে। ওকে, ওকে, বা এটাকে ফ্লেক্স করে করা যায়, তো আমি জাস্ট করে দিলাম এরকম। এখন আমি এখানে গিয়ে আমি জাস্ট নেভিগেশন বারের আমি যদি H1কে সিলেক্ট করি, H1, তো এর আমি ফন্ট সাইজ একটা দিয়ে দিই, অ্যান্ড ফন্ট সাইজ হচ্ছে আমি জাস্ট 30 পিক্সেল, অ্যান্ড দেন হচ্ছে এটাকে আমি ফ্লোট করে দিব, অ্যান্ড ফ্লোট হচ্ছে আমি লেফটে রাখবো। দেন হচ্ছে আমি একটা মার্জিন দিতে যাচ্ছি, মার্জিন কত দিতে পারি, 10 পিক্সেল দিয়ে দিলাম, আর লেফট থেকে 20 পিক্সেল। ওকে, দেন এটার আমি কালার দিয়ে দিব, তো কালার আমি এটাকে হোয়াইটই রাখবো। দেন ওকে, আমি দেখি কন্ট্রোল সেভ করে, এই যে চলে আসছে COVID-19, কিন্তু কালারটা মোটামুটি দেখা যাচ্ছে। তো কাজ করে আমি এটার একটা শ্যাডো দিয়ে দিই, আমি টেক্সট শ্যাডো দিয়ে দিব, অ্যান্ড টেক্সট শ্যাডো 1 পিক্সেল, দেন হচ্ছে ওকে আমি 2 পিক্সেল দিব, 2 পিক্সেল,
পিক্সেল, 3 পিক্সেল, এন্ড সবার শেষে হচ্ছে 4 পিক্সেল, 4 পিক্সেল এন্ড RGBA এন্ড 0.8 দিয়ে দিই। ওকে, তো আমার এটা দেখা যাবে ক্লিয়ারলি। আমি যদি দেখি, এই যে আমার কোভিড-19 এখানে দেখা যাচ্ছে। ওকে, এখানে জাস্ট টেক্সট শ্যাডো ইউজ করেছি। আমি কাজ করি যে এই যে এখানে এই যে আমার যে নেভিগেশন বার যেটা, এখানে আমি একটা টেক্সট শ্যাডো ইউজ করে নিই, তাহলে আমার দেখতে আর একটু সুন্দর লাগবে। টেক্সট শ্যাডো না দিয়ে, এটা তো টেক্সট না বক্স, তো আমি বক্স শ্যাডো ইউজ করবো। তো বক্স শ্যাডো 1 পিক্সেল অ্যান্ড এটা একটু বেশি দিই, 8 পিক্সেল দিই, অ্যান্ড 8 পিক্সেল অ্যান্ড RGBA কত দিব, 0.3 দিয়ে দিই। ওকে, আমি যদি দেখি এটা গিয়ে কীরকম হচ্ছে, না এটা খারাপ দেখাচ্ছে। আমি এখানে গিয়ে 0 করে দিই এটাকে, এটা আমি ব্লার করে দিব। ওকে, আচ্ছা এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। আচ্ছা, দেন আমি যেটা করবো সেটা হচ্ছে, আচ্ছা আমি মোটামুটি এরকম করতেছি, আপনারা যে এরকম করতে হবে এরকম কথা নেই, আপনারা নিজের মতো ডিজাইন করতেও পারেন, সমস্যা নেই। আমি জাস্ট এটার মতো বানানোর চেষ্টা করতেছি। ওকে, আমি জাস্ট ওই শ্যাডোটা দেওয়ার জন্য বক্স শ্যাডো দিয়েছি। তো আপনি যেরকম আরও ডিজাইন করতে চাইলে আরও করতে পারেন, সমস্যা নেই। আমি এরকম বানানোর চেষ্টা করতেছি। ওকে, শ্যাডো চলে আসছে। এখন আছে হটলাইনের ইনফরমেশন যেটা, সেটাকে আমরা CSS করব। তো CSS করার জন্য হটলাইন আর হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে UL এর ভিতরে, তাই না? তো এটাকে যদি আমরা CSS করি, তো নেভিগেশন, নেভিগেশন, তো নেভিগেশনের ভিতরে যে UL আছে তাকে টার্গেট করব। অ্যান্ড সর্বপ্রথম তো এটা লিস্ট স্টাইলটা সরিয়ে দেব, নান। দেন হচ্ছে একটা মার্জিন দিয়ে দিব, আর মার্জিন আমি দিয়ে দিব রাইট থেকে আমি 50 পিক্সেল দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে এটা অবশ্যই এটাও ডিসপ্লে আমি করে দেবো এটাকে ফ্লোরুট। কেন ফ্লোরুট করব? কারণ যে UL আছে এর ভিতরে আমাদের হটলাইন ইনফরমেশন আছে, তো এই দুটোকে আমি ফ্লোট করব। ওকে, ফ্লোট করার জন্য এটাকে আমি ফ্লোরুট করে দিয়েছি। ওকে, দেন হচ্ছে আমি টার্গেট করব যে নেভিগেশনের ভিতরে যে UL আছে তার ভিতরে যে LI আছে, ওকে, একে টার্গেট করেছি। আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি এটা, যাতে দেখতে সুবিধা হয়, ছোট করে নিই। ওকে, দেন এটাকে আমি ফ্লোট করে দিব, অ্যান্ড ফ্লোট রাইট, অ্যান্ড একটা মার্জিন দিয়ে নিই, মার্জিন। ওকে, তো মার্জিন আমি টপ থেকে 15 পিক্সেল দিয়ে দেবো, আর এখান থেকে 10 পিক্সেল। ওকে, আমি সেভ করে দেখি এটাকে, কিছুই হয়নি। আচ্ছা আমি সেভ করি বলছি, এখানে নাম, এখানে গিয়ে সেভ করতে হবে। ওকে, কাজ হয়নি। আচ্ছা আমি এখানে ভুল করেছি একটা, এটা হচ্ছে আমি এই যে এখানে একটা সেমিকোলন দেওয়ার কথা। ওকে, এই যেমন চলে আসছে ইনফরমেশন অ্যান্ড হটলাইন। ওকে, দ্যাটস ইট। তো আমার এটা বেশি একটু এসডিক হয়ে গেল, তাই না? আমি একটু বাড়িয়ে দিই এখানে মার্জিনটা, এখানে আমি 20 পিক্সেল দিয়ে দিই। ওকে, আমার এখানে ঠিক আছে। এখন এই ভিতর লেখাগুলোকে আমি স্টাইল করব। তো ভিতরে লেখাগুলো আমার কোথায় কোথায় আছে খেয়াল করবেন, অ্যাঙ্কর টেকের ভিতরে, তাই না? তো আমি অ্যাঙ্কর টেকে এখন সিলেক্ট করব। তো নেভিগেশনের মধ্যে যে অ্যাঙ্কর টেগ আছে এটাকে আমার ফন্ট সাইজ করে দিতে হবে, কত দিব, 20 পিক্সেল। ওকে, অ্যান্ড টেক্সট ডেকোরেশন আমি নান করে দিব, কারণ নিচে আমার একটা মানে আন্ডারলাইন আসতেছে, তাই না? এই যে আন্ডারলাইনটা আমি চাচ্ছি না, সেজন্য টেক্সট ডেকোরেশন আমি নান করে দিলাম। ওকে, দেন আমি ফন্ট ওয়েট দিয়ে দিব, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড করে দিব। দেন এটার একটা কালার করে দেবো, কালারটা অবশ্যই কি এটা কোভিড-19 মতো না, এটাও আমি হোয়াইটই রাখবো। ওকে, দ্যাটস ইট। আমি যদি দেখে এখন চলে আসছে, কিন্তু এটাও কিন্তু এটার মতো, তাই না? এটার মতন হয়ে গেল। এটার মতো এই সাদা, আমি এটার মতো যদি টেক্সট শ্যাডো দিতে চাই, তাহলে আমি এখানে টেক্সট শ্যাডো ইউজ করব। আচ্ছা, আমার দুইটা লেখার মধ্যে একটা পার্থক্য দেখাচ্ছে, এটা একটু বড় ছোট। ও আচ্ছা, এটা ছোট দিয়ে ফেলেছি আমি। এটা কাজ করি, আমি এখানে অ্যান্ড টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এখন আমার দেখতে ঠিক আছে। এটা এই যে টেক্সট আপার কেস। ওকে, এখন আমি জাস্ট টেক্সট শ্যাডো ইউজ করব। তো টেক্সট শ্যাডো ইউজ করার জন্য টেক্সট শ্যাডো 1 পিক্সেল অ্যান্ড 1 পিক্সেল, দেন হচ্ছে আরেকটু দিয়ে দিই 2 পিক্সেল,
পিক্সেল, ওকে। দেন হচ্ছে 3 পিক্সেল, 3 পিক্সেল, আর এখানে আমি RGB দিয়ে 0 পয়েন্ট কত দিতে পারি, 6 দিয়ে দিই। ওকে, কন্ট্রোল সেভ করলাম। দেন এখন আমার দেখা যাচ্ছে ইনফরমেশন এন্ড হচ্ছে হটলাইন। ওকে ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমি নেক্সট কি করব? নেক্সট হচ্ছে খেয়াল করবেন, আমি আমার যে আগের যে প্রজেক্ট সেটা যদি যাই, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমার মানে হবার যদি করি, মানে এই মাউসটা যদি এটার উপরে নিয়ে যায় তাহলে আমার একটা মানে অ্যানিমেশন হচ্ছে, তাই না? তো এটাকে করার জন্য আমি এখানে গিয়ে আমি এটাকে যদি নেভিগেশন মধ্যে যে এলআই আছে এখানে যদি আমি হবার করি তাহলে অ্যাঙ্কর টেগে গিয়ে এফেক্ট করবে। কি এফেক্ট করবে? জাস্ট এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো কালারটা আমি দেবো 74 and 7470-8C। ওকে, আপনারা অন্য কালার ইউজ করতে পারেন, আমি জাস্ট এখানে কালারটা ইউজ করেছি। আর আমি যে টেক্সট শ্যাডো আছে, টেক্সট শ্যাডোটা আমি নান করে দেবো। ওকে, আমি কন্ট্রোল সেভ করি। দেন যদি যাই, এই যে খেয়াল করুন ইনফরমেশন যাওয়ার সাথে সাথে আমার চলে আসছে। ওকে, হটলাইন যাওয়ার সাথে সাথে আমার চলে আসছে, আমার যে প্রজেক্টটা ছিল সেটার মতন সেম টু সেম হয়েছে। ওকে ওকে, তো আমার নেভিগেশনের কাজ শেষ। আমার হচ্ছে সেকেন্ড পার্ট। ওকে, তো সেকেন্ড পার্ট আমার কী ছিল? এই যে আমার সেকেন্ড পার্টের মধ্যে আমার প্রথম একটা ডিপ ছিল, সেটা বক্স। ওকে, এই বক্সের মধ্যে দুইটা ডিপ আছে, একটা টেবিল আছে, একটা হচ্ছে ডক্টর যে ছবিটা আছে সেটা। তো আমরা টেবিল যেটা সেটা আমরা আগে করব। তো টেবিলটা করার জন্য আমি এখানে কাজ করি, আমি এখানে একটা কমেন্ট লিখে দিই। আমি লিখে দিব হচ্ছে সেকেন্ড পার্ট। ওকে, জাস্ট যেটা মাথায় আসছে সেটা লিখে দিলাম, কমেন্ট করে দিলাম, যাতে আমার দেখতে সুবিধা হয়। যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে আমার এটা দেখতে সুবিধা হবে। ওকে, তো আমি এখানে সর্বপ্রথম বক্সকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি বক্সকে অ্যান্ড ওয়াইড দিব। ওয়াইড আমি 100 ভিউ ওয়াইড দিয়ে দিব। ওকে, 100 ভিউ ওয়াইড। দেন হচ্ছে আমি এটাকে অ্যান্ড হাইট দিব। হাইট কত দিব? 500 বা 400 পিক্সেল দিয়ে দিই, 400 পিক্সেল। ওকে, আমি এটাকে ডিসপ্লে করে দিব। ডিআইএস, আচ্ছা ডিসপ্লে এটাকেও। আচ্ছা, আমি আগেরটা আমি করেছিলাম হচ্ছে ফ্লোট দিয়ে, আমি এখন ফ্লেক্স দিয়ে করে দেখাচ্ছি। ফ্লেক্স। ওকে, আসলে কী করতে যাচ্ছি যে আমার পুরো বক্সটার মধ্যে এখানে থাকবে টেবিল, আর এই ছবিটা থাকবে এখানে রাইটে, তাই না? তাহলে এখানে আমি এটা ফ্লোট দিয়ে করতে পারি বা ফ্লেক্স ইউজ করে করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স। তো আমি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করলাম। ওকে, দেন আমার এটা হয়ে গেল। দেন আমি টার্গেট করবো কাকে? টেবিলটাকে হচ্ছে আমার আইডিয়া হচ্ছে গ্লোবাল। তো আমি এখানে গ্লোবাল টার্গেট করবো। ওকে, তো এটার আমি ওয়াইড নেব, কত নিতে পারি? 40%। দেন হচ্ছে হাইট তো আমি জিএসটি হাইট তো আমি 100% নেব। হাইট 100% মানে এই যে বক্স যে 400 পিক্সেল, এটা 400 পিক্সেলে নেবে। ওকে, দেন হচ্ছে আমি এখানে হচ্ছে মার্জিন ইউজ করবো, অ্যান্ড মার্জিন হচ্ছে 30 পিক্সেল দিয়ে দিলাম মার্জিন। আর এটা হচ্ছে আমার ফন্ট সাইজ, কারণ এর ভিতরে যে লেখাগুলো থাকবে সেটার একটা ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। ওকে, আমি যদি এটাকে সেভ করি, তো এখন কিছু দেখা যাবে না, কারণ আমি টেবিলে তো কিছু দেই নাই, তাই না? কারণ এই যে টেবিলটা খেয়াল করবেন, আমি যদি এটাকে মিনিমাইজ করি একটু, কোথায় মিনিমাইজ হয়েছে এটা? এই যে এই টেবিলটার মধ্যে কিন্তু কিছু আমি অ্যাড করি না, কোনো কলাম বা কোনো সারি অ্যাড করি নি। এটার মধ্যে আমি এপিআই থেকে যে আমাদের ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি এখানে অ্যাড করব। সুতরাং এখানে সেজন্য আমার কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটা স্পেস তৈরি হয়ে গেছে, তাই না? ওকে, দেন যে প্রায়টা মতনই হলো। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে ডক্টর যে পার্ট আছে মানে ছবিটা, সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে আমি আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কাজ করি যে এর ভিতরে যেহেতু আমরা টিআর দিব, তাই না? এই এপিআই থেকে আমরা যে টেবিল রোগুলো এনে দিব, সেটার মধ্যে আমি কিন্তু প্রজেক্টটা দেখা, এখানে দেখুন, এখানে হবার করলে মানে মাউসটা আনলে কিন্তু একটা অ্যানিমেশন হচ্ছে, তাই না? মানে আরেকটা কালার চলে আসতেছে। তো এটা আমি দিয়ে নিই একসাথে, বা পরেও দিতে পারি। আচ্ছা, পরেই দিই, যখন আমরা এটা অ্যাড করবো তখন আমরা দিব। আচ্ছা, সমস্যা নেই, আমারও বুঝতে সুবিধা হবে তখন। আচ্ছা, আমি তাহলে টার্গেট করবো যে ডক্টর আছে সেটাকে আমরা টার্গেট করব। তো আমি এখানে গিয়ে ডক্টর, ওকে, অ্যান্ড ডক্টরের যে আমার হাইট আছে সেটাকে আমি 60% দিয়ে দিব, কারণ আমার টোটাল বক্সের ওয়াইড হচ্ছে আমার 100 ভিউ ওয়াইড। ওকে, তাহলে গ্লোবাল যে 40%, তো আমার ডক্টর 60% হবে, অ্যান্ড এটার হাইটও কিন্তু আমাদের 100%।
ওকে, দেন হচ্ছে আমি এটার মধ্যে একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন 30 পিক্সেলই থাকুক। ওকে, যদি আমরা এটা দেখি কেমন হলো, এই যে আমার ডক্টরটা এখন চলে আসছে। ওকে, আচ্ছা আমার এখানে খেয়াল করবেন এখানে কিছু আসছে এবং কিছু আসে নাই, কারণ আমার যদি ওই প্রজেক্টটা দেখি তখন প্রজেক্টটা খেয়াল করুন এখানে যে পাগুলো দেখা যাচ্ছে, তাই না? এবং এটা আরেকটা ঝুড়ির মতো একটা দেখা যাচ্ছে, কিন্তু আমার এই প্রজেক্টে কিন্তু আমার পাগুলো কিছু দেখা যাচ্ছে না, কারণ আবার একটা নিচে একটা আমার একটা বর্ডার আসছে। তো এটা ঠিক করার জন্য আমি যে এসবিজি আছে সেটাকে টার্গেট করব। তো সেটার একটা আইডি নিয়ে নিই আমি, একটু ছোট করে। সেটা একটা আইডি আমার বাই ডিফল্ট এখানে আছে, তো এটা আমি কেটে দিচ্ছি। কেটে আমি এখানে কী দিব, আইডি ডক দিয়ে দিই, ডক মানে ডক্টর। ওকে, আচ্ছা দেন হচ্ছে আমি এখানে যদি এটাকে টার্গেট করি ডক, ওকে এখানে আমি ওয়াইড দিয়ে দিব, এখানে ওয়াইড 100% দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে হাইট আমি 100% দিয়ে দেবো। ওকে, দ্যাটস ইট। এখন যদি আমি গিয়ে দেখি এটাকে, তো খেয়াল করবেন আমার এখানে সবটা চলে আসছে। ওকে, এই যে দুটো পা, এটা আবার একটা ঝুড়ি একটা চলে আসছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে ঠিক আছে, কালারটা এইরকম। ওকে, আচ্ছা কিন্তু আমি যে মেন প্রজেক্টে যাব, তো খেয়াল করবেন এখানে এই যে এইগুলো ছিল না, এগুলো নেই। দেন হচ্ছে এই যে এখানটা বর্ডার আছে, এটাও নেই। ওকে, তো এগুলো আমার সরাতে হবে। তো এগুলো সরানোর জন্য আমি কাজ করি, আমি এখানে গিয়ে ইন্সপেক্টর ক্লিক করি। ইন্সপেক্টর ক্লিক করার পর আমি এখানে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি এটাকে, আচ্ছা এটা ক্লিক করলে এসবিজিটা কোথায় আমার, এই যে সেকেন্ড পার্ট আমি ক্লিক করলাম। সেকেন্ড পার্টে ক্লিক করার পর এই যে আমার এখানে ডক্টর যে পার্টটা আছে সেটাও নিয়ে নিলাম। এখানে আমার এসবি পুরোটা আছে, তাই না? এসবিটা আমি পুরোটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমি মেবি এটা এই যে খেয়াল করুন, আমি এখানে ধরতেছি, তো এটার আমার পাত এখানে দেখাবে। ওকে, আমি যেটা সিলেক্ট করতেছি, এই যে খেয়াল করবেন এটা দেখা যাচ্ছে সবগুলো। তো আমি নিচে যদি যাই, এই যে আমার এখানে পুরোটা আছে। ওকে ওকে, তো এই যে এটা থেকে এখানে নিচের সবটাই হচ্ছে এরকম। ওকে, নিচের পুরোটাই এরকম। ওকে, তো আমি পুরোটাকে সবটা ডিলিট করে দেবো। ওকে, তো ডিলিট করার জন্য আমি এখানে এটা নিয়ে আমার কোথায় দেখলাম, রেক্ট দেখেছিলাম, রেক্ট থেকে, তাই না? রেক্ট, এই যে আমার এখান থেকে আমি পুরোটাকে ডিলিট করে দেবো। ওকে, ওকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা আমার এখানে একটা সমস্যা হয়ে গেছে মেবি, আমি এটাকে আপাতত ওকে আমি পাত থেকে সিলেক্ট করে নিয়ে এখানে এই যে এসবিজি আগ পর্যন্ত আমার কাটতে হবে, তাই না? কারণ এসবিজি থাকতে হবে, কারণ আমি এখানে এসবিজি ওপেন করেছি, তো এটা ক্লোজ তো অবশ্যই করতে হবে, তাই না? এই যে এটা এসবিজি এখানে ওপেন, তো ক্লোজ তো আমার থাকতে হবেই। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার আগে আমার যেটা জানতে হবে, কারণ এখানে কিন্তু আমার একটা টেক্সট আমি এখানে শো করাবো, তাই না? তাহলে আমার সবটা সুবিধা হবে না, আমি কেটে দিচ্ছি। আমার এই যে এখানে টেক্সট আমি শো করাবো, সুতরাং একটা পজিশনটা আমি একটু দেখে নিই। আর পজিশন হচ্ছে এক্স হচ্ছে মানে 500-র কাছাকাছি, তাই না? 40। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। তাহলে খেয়াল করবো আমি কন্ট্রোল এজ সেভ করি, তাহলে এই যে আমার এটা চলে আসছে। ওকে, এই আমার সবটা চলে গেল, জাস্ট এটা আরেকটা আছে, তাই না? এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে ডিলিট করার জন্য এটা কি এই পাত্রটা, আমি একটু দেখে নিই। না, এটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল না, এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? রেক্ট্যাঙ্গেল, তাহলে অবশ্যই এটাই হবে, রেক্ট্যাঙ্গেল হবে। তো এটাকে আমি কেটে দিচ্ছি, দেন কন্ট্রোল এজ সেভ। তাহলে এটা আমার চলে গেছে। ওকে, জাস্ট এই পিকচারটা আমার আছে। ওকে, তো এখানে আমি টেক্সট শো করাবো, তো আমি এর ভিতরে গিয়ে, তো এর জন্য আপনাদের অবশ্যই এসবিজি পারতে হবে। ওকে, এখন আপনারা যদি এসবিজি না জেনে থাকেন তাহলে সমস্যা নেই, আপনারা এখানে HTML ইউজ করে আপনারা লিখতে পারবেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। যারা যারা অবশ্যই এরকম এপিআই ইউজ করে সফটওয়্যার তৈরি করতে চাচ্ছেন, ওকে, তারা তো অবশ্যই এটা পারবেনই, এখানে যে কোনো লিখে নিতে পারবেন। তো আমি এখানে এসবিজি ইউজ করে আমি করে নিচ্ছি। এখানে আমি টেক্সট নিয়ে নিচ্ছি, টেক্সট, অ্যান্ড টেক্সটের মধ্যে আমার অবশ্যই এক্সের মান আর ওয়াইয়ের মান দিতে হয়। তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু কত দেখেছিলাম, 500-র কাছাকাছি দেখেছিলাম, তাই না? তো আমি এখানে জাস্ট 570 দিয়ে দেখি কীরকম হয়। আচ্ছা 570, আর ওয়াইয়ের মান আমি দেবো জাস্ট 70, আর সরি 70 দিলেও হবে না, ওইখানে একটু বেশি ছিল, তাই না? 200, আমি একটু নিচে নামাতে যাচ্ছি। ওকে, দেন আমি যদি টেক্সট অ্যাঙ্কর দিই, টেক্সট অ্যাঙ্কর আমি মিডল দিয়ে দেবো।
মিডল। আর এখানে আমি লিখবো সেটা হচ্ছে থ্যাংক ইউ, না থ্যাংক ইউ রাখতাম না, আমার কি লেখা ছিল স্টে হোম আর স্টে সেফ, তো আমি এখানে স্টে হোম। ওকে, দেন এটাকে আমি আবার ডুপ্লিকেট করে নিচ্ছি, আর এখানে 570 রাখবো, আর এটাকে আমি আরেকটু নিচে রাখবো, তাই না? তো নিচে রাখার জন্য আমি 300 করে দিলাম, আর এখানে আমি স্টে হোমের জায়গা স্টে সেফ, স্টে সেফ। এখন দেখে আমি কন্ট্রোল এজার সেভ করে এই যে আমার এটা চলে আসছে। ওকে, স্টে হোম স্টে সেফ। ওকে, দ্যাটস ইট। এখন এটাকে বড় করার জন্য আমরা এখানে সিএসএস ইউজ করতে পারি, সমস্যা নেই। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে এসবিজি পার্টটা আমরা কীভাবে সলভ করেছি। ওকে, তো এটা দেখে আপনারা করতে পারেন। যদি এসবিজি না পারেন তো সমস্যা নেই, আপনারা মেন উদ্দেশ্য তো আমাদের এখানে আপডেট জানা, তাই না? আমি জাস্ট সৌন্দর্যের জন্য আমি এটা করেছি। ওকে, দেন আমি আবার সিএসএস পার্টে চলে যাই। এটা কি? আচ্ছা, এটা আমার এসবিজি ইয়াটা ছিল, আমি কেটে দিচ্ছি। ওকে, এটাকে আমি এখানে নিয়ে আসি। ওকে, তো টেক্সটটাকে আমার একটু কী করতে হবে, টেক্সটটা কিন্তু অনেক ছোটো, তাই না? টেক্সটটাকে আমার একটু বড় করতে হবে। তো এর জন্য আমার এখানে আমি একটা আইডি নিয়ে নিই, অ্যান আইডি ইজ ইকুয়াল জাস্ট এসডি, একটা আইডি নিয়ে নিই, এসডি মিনস সৌরভ দে। ওকে, মাই নেম। আচ্ছা, এখন আমি যদি এসডিকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি কী করবো? আচ্ছা, আমি এসডিকে আগে সিলেক্ট করে নিই, ডট এসডি। আচ্ছা, ডট এসডি না, এটা হচ্ছে আমার এসডি হচ্ছে একটা। ওকে, তো আমি এখানে যা করবো সেটা হচ্ছে আমার ফন্ট সাইজ আগে দেবো, ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ, তো এটা ফন্ট সাইজ কত দেবো? 70 পিক্সেল। ও সরি, ফন্ট বানাম হয়নি, FONT ফন্ট। ওকে, এটা ফিল করে দিব। ফিল মানে হচ্ছে এসবিজির, আমরা জানি এসবিজি বিভিন্ন টেক্সট বা পাথকে ফিল করার জন্য ফিল এটা ইউজ করি, তো এটাকে ফিল করে দিব। অ্যান্ড DFE 4EA। ওকে, আপনারা যে কোনো কালার দিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমি এখানে অ্যান্ড ফন্ট ওয়েট, আমি কী টাইপ করতেছি এগুলো, ফন্ট ওয়েট অ্যান্ড বোল্ড। ওকে, আসলে আমি এই কালারগুলো লিখে রেখেছি আলাদা। ওকে, আমি যখন এটা করেছিলাম এই প্রজেক্টটা নিজে নিজে, তখন আমি এই কালারগুলো লিখে রেখেছিলাম, সুতরাং এই কালারগুলো দেখে দেখে যখন করতেছি তখন আমার এটা চেঞ্জ হয়ে গেছিলো। ওকে, আচ্ছা, এরপর আমি কী করবো, এটাকে একটা কী দিতে পারি? আচ্ছা, আমি দেখি কীরকম দেখাচ্ছে। কিছু হলো না, ওয়াই কিছু হলো না কেন? ফন্ট সাইজ এত, ফিল এত, ফন্ট ওয়েট। ওকে, আমি কি সেভ করে নিই এটা? এই যে আমার হয়েছে স্টে হোম স্টে সেফ। ওকে, আসলে আমি এটা তখন সেভ করেছিলাম না। ওকে, দেন আমি যদি এখানে লেখাটা দেখা যাচ্ছে না, তাহলে একটা টেক্সট শ্যাডো ইউজ করে দিব। তো টেক্সট আমি বারবার লিখবো কেন, আমি এখানে যেহেতু আছে আমি সেটাকে কপি করে নিই। বারবার লেখা তো এত কোড করতে ভালো লাগে না। আচ্ছা, আমি এটা কপি করে নিলাম। ওকে, দেন সেভ। ওকে, আমার দেখা যাচ্ছে স্টে হোম স্টে সেফ। আচ্ছা, না, এটা তো আমার যে প্রজেক্টটা সেটা, আমার তো এটা না, এই যে স্টে হোম স্টে সেফ। ওকে, সুতরাং আমার এটা হয়ে গেলো, আমার এই পার্টটা হয়ে গেলো। আমার সেকেন্ড পার্ট হয়ে গেলো। ফার্স্ট পার্ট হচ্ছে আমার এটা যে নেভিগেশন পার্ট, দেন হচ্ছে আমার সেকেন্ড পার্ট যেটা, সেটা আমার হয়ে গেলো। অ্যান্ড এখন আমরা করবো সেটা হচ্ছে থার্ড পার্ট। ওকে, তো থার্ড পার্ট করার জন্য প্রথম হচ্ছে আমি থার্ড পার্ট কোনটা দেখে নিই। থার্ড পার্ট হচ্ছে যে টেবিল, যেটা কান্ট্রি লেখা সেটা, তাই না? ওকে, তো কান্ট্রিটা আমরা সিলেক্ট করব। তো কান্ট্রি হচ্ছে আমাদের একটা আইডি, তো সরি, কোথায় লিখছি আমি, CONTRY কান্ট্রি। ওকে, তো কান্ট্রির মধ্যে আমি যে ওয়াইড দিব, ওয়াইড হচ্ছে আমি 100 ভিউ ওয়াইড দিয়ে দিব। দেন হাইট তো অবশ্যই দিব না, কারণ হাইট তো অনেকগুলো দেয়া সেখানে থাকবে, তো হাইট বাই ডিফল্ট নিয়ে নেবে। ওকে, দেন হচ্ছে আমি এখানে একটা টেবিল আমি বর্ডার ইউজ করি, সুবিধা হবে। বর্ডার, BORDER, বর্ডার। তো বর্ডার আমি 2 দিয়ে দিই। ওকে, আর এখানে আমি কন্ট্রোল সেভ করি, দেন আমি যেটা রান করি, তো খেয়াল করবেন আমার এখানে বর্ডার আসে নাই, কারণ কী কারণ হতে পারে? আচ্ছা, আমার এখানে এখনও টেবিল রো এখন আসে নাই। টেবিল রোগুলো আমরা কীভাবে দেবো? টেবিল রোগুলো আমরা API থেকে এনে দিব। ওকে, সুতরাং সেজন্য আমার টেবিল রোগুলো আসে নাই, সুতরাং যখন আসবে তখন দেখা যাবে, সমস্যা নেই। কিন্তু আমি যদি বর্ডার 2 দিয়েছি এবং তাদের মধ্যে স্পেসটা আমি ছোটো করে দিয়ে যাচ্ছি, তো স্পেসটা আমি ছোটো করে দিই। বর্ডার স্পেসিং কলাম 0 অ্যান্ড হচ্ছে 0। ওকে, আমার এটা হয়ে গেল।
আর কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, এটা না, এটা এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখানে এই যে এটা ওভারল্যাপ করতেছে, তাই না? এটা হচ্ছে ওভারল্যাপ করতেছে এর উপর। আচ্ছা আমি দেখি কেন ওভারল্যাপ করতেছে এটা। ওকে, আমার যে এসবি যে আছে আমি সেটাতে যাই, সেটাতে মেবি ভিউ বোর্ডে একটু সমস্যা আছে। ভিউ বক্সে আমি এখানে গিয়ে, আর যে ভিউ বক্স, এই যে ভিউ বক্স আমার, তো আমি এখানে এখানে 800 করে দিই, 800, আর দিস ইজ 550। ওকে, বড় দেখাচ্ছে তাই না? আরেকটু ছোটো করতে হবে, আরেকটু ছোটো করে দিই। সেটা হচ্ছে, সরি ছোটো না, আমি ছোটো করে দিয়েছিলাম, এটা বড় করতে হবে তাই না? কারণ ভিউ বক্স যত বড় হবে তত তো আমি ছোটো দেখতে পারবো। ঠিক আছে, আমি হয়তো মিস্টেক করে ফেলেছিলাম এটা। আমি এখানে 600 পিক্সেল দিয়ে দিই, 600। ওকে, দেন আমি যদি রান করি তো আমার এটা চলে আসছে। আমি আরও যদি বড় করতে চাই, আমি এখানে 700, এই যে আমার এখন এটা ঠিক আছে। ওকে, আমার এটা নিচে চলে আসছে। ওকে, আমার ইভেন আমার বর্ডারটাও চলে আসছে, আমার মোটামুটি সব কিছু ঠিক আছে। আচ্ছা, তো আমার এতটুকু পর্যন্ত আমার HTML গেল, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট আমি এখন করিনি। HTML অ্যান্ড হচ্ছে স্টাইল, আমাদের দুইটাই হয়ে গেল। এটাকে একটু ছোটো করে নিই, অ্যান্ড এটাকে আমি ক্লোজ করে দিই এখানে নিয়ে। ওকে, তো আমার HTML CSS পার্ট আমার হয়ে গেল, অ্যান্ড HTML পার্টও হয়ে গেল। তো যারা নিজের মতো ডিজাইন করতে চাচ্ছেন তারা নিজের মতো ডিজাইন করে নেবেন, সমস্যা নেই। আমি জাস্ট করে নিলাম এখানে আমার মতন করে। ওকে, এখন যারা জাভাস্ক্রিপ্ট দেখতে যাচ্ছেন তারা ফলো করতে পারেন যে কীভাবে জাভাস্ক্রিপ্টটা করি এখানে। ওকে, তো আমি এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলে যাব, এবং জাভাস্ক্রিপ্ট ফাইল আমার রান করতেছে, আমি তবু একটু চেক করে নিই। আমি এখানে কনসোল লগে ক্লিক করি, কনসোল লগ ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে গিয়ে কনসোল লগ, এই যে কাজ করতেছে। ওকে ওকে, দেন হচ্ছে আমি এখানে এটাকে কেটে দিচ্ছি। এখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এপিআই ইউজ করব। তো এপিআই হচ্ছে, এই যে আমি এই এপিআইটা ইউজ করব। তো এটাকে আমি কপি করে নিই, কপি, অ্যান্ড এখানে গিয়ে সর্বপ্রথম আমি কিছু টার্গেট করে নিতে যাচ্ছি। যেমন কাকে কাকে টার্গেট করব, সবার প্রথম হচ্ছে খেয়াল করবেন, আমি এখানে গিয়ে আমার যে HTML পার্টে যাই, এখানে এই যে আমার সেকেন্ড পার্টের মধ্যে যে বক্স আছে, টেবিলটা আছে, এখানের মধ্যে আমি এটাকে টার্গেট করতে হবে অবশ্যই, কারণ এখানের মধ্যে আমি কিছু গ্লোবালি যে টেবিলগুলো সেগুলো আমি ইনসার্ট করবো, তাই না, রগুলো। তো এটাকে আমার টার্গেট করতে হবে, তো এটাকে আমি টার্গেট করে নিই। তো এটাকে টার্গেট করার জন্য আমি এখানে ভেরিয়েবল নেব, ভেরিয়েবল নিয়ে এটাকে দিয়ে দেবো আমি জাস্ট গ্লোবাল, অ্যান্ড গ্লোবাল লিখে দিলাম, অ্যান্ড ডকুমেন্ট। আমি এখানে পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, যারা যে কেউ জানেন তারা যে কেউ ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, অ্যান্ড গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এখানে হচ্ছে আমার কী ছিল, গ্লোবাল। ওকে, আমি এটাকে টার্গেট করে নিলাম। দেন আমার আরেকটা টার্গেট করতে হবে, সেটা হচ্ছে কোনটা, আমি আবার নিচেও কিন্তু, সরি এটা না, আমি এখানে কিন্তু নিচেও গিয়ে কিন্তু এই যে এই টেবিলের যে বডি, এই যে বডি পার্টটা, এই এখানে গিয়েও কিন্তু আমি কি ইনসার্ট করব, রগুলো ইনসার্ট করবো কান্ট্রি ওয়াইজ, তাই না? তো এইগুলো আমি এটাকে সিলেক্ট করতে হবে, তো টি বডি এটার আইডি। তো আমি এটাকে গিয়ে এখানে কী নাম দিতে পারি, জাস্ট TRI, ইয়েস কান্ট্রিজ, কান্ট্রি বানাম হয়নি আমার, COUN হবে, কান্ট্রিজ, দ্যাটস ইট। দেন আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এখানে আমি নিয়ে নেব COUNTTRY মেবি ছিল আমার। ওকে, আমি শিওর হওয়ার জন্য একটু দেখে নিই, না টি বোর্ডে ছিল। ওকে, আমি এটা ভুল করেছি, এটা টি বোর্ডে ছিল। তো আমি এখানে কান্ট্রি না দিয়ে এটা টি বোর্ডে নিয়ে নিই। ওকে, সেজন্য বারবার চেক করতে হয় যে আসলে খেয়াল থাকে না যে এখানে কি কোনটা কোন আইডি দিয়েছিলাম। ওকে, সেজন্যই যখন জিএস ফাইল করা দরকার আমি সবসময় এখানে আইডি দিয়ে দেন আমি এখানে আইডি দিই। আপনাদের জাস্ট আগে পার্ট করে দেখিয়েছিলাম যে HTML পার্টটা, তারপরে CSS, সেজন্য আমি আগে এগুলো দিয়ে নিয়েছি। ওকে, দেন আমি কী করবো, আমি হচ্ছে এখানে এপিআই নেওয়ার জন্য আমি অ্যাজাক্স ইউজ করবো। মানে অ্যাজাক্স আমি ইউজ করার জন্য আপনারা এখানে ফেস এপিআই ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে পুরো বেসিক যেটা XML HTTP রিকোয়েস্ট সেটা আমি ইউজ করবো। তো আমি এখানে নিয়ে বার একটা অবজেক্ট নিয়ে নেব, অ্যান্ড সেখানে আমি নিয়ে নেব নিউ XML HTTP রিকোয়েস্ট। ওকে ওকে, আমি একটা অবজেক্ট বানিয়ে নিলাম। দেন এটাকে ওপেন করতে হবে, অ্যান্ড ওপেন
ওপেন, এটা অবশ্যই আমার একটা গেট রিকোয়েস্ট, আর এখানে আমি ইউআরএলটা দিব। ইউআরএলটা হচ্ছে আমার এই যে সামারিটা, এটার ইউআরএলটা। ওকে, আমি আরেকবার চেক করে নিই। আমি এখানে দিলাম, এই যে আমার এটা চলে আসছে। সুতরাং আমার এটা হচ্ছে আমার ইউআরএল। দেন আমি এখানে গিয়ে কন্ট্রোল বি দেবো। দেন এখানে হচ্ছে আমি ট্রু দিয়ে দিব, কারণ অ্যাসিনক্রোনাস। ওকে, তো আমার ওপেন হয়ে গেল। দেন হচ্ছে আমি অবজেক্ট ডট অনলোড দিয়ে আমি একটা ফাংশন রান করব, ফাংশন। ওকে, তো এই ফাংশনের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিব, লেট অ্যাড যে ভ্যালু, তাই না? তো আমি জাস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, আমি এখানে ভ্যালুগুলো নিয়ে নেব। সেটা হচ্ছে ভ্যালু ইজ ইকুয়াল টু, এটার আমি রেসপন্স অ্যান্ড জেসন ফরম্যাটে নেব, তাই না? জেসন পার্স করে নিই, জেসন পার্স কাকে নিতে যাচ্ছি, রেসপন্স টেক্সট। ওপস, এটা কি আসলো, দিস, আচ্ছা। ওকে, তো আমি যদি কনসোল লগ করি, দেখি কনসোল লগ, আমি জাস্ট ভ্যালুটাকে দেখি। ওকে, আমি আসলে ভ্যালুটাকে আমি নিয়ে নিলাম। ওকে, আমি যেটা কনসোল লগ করে এখন এটাকে এখানে যাই, আমাদের এটা ছিল, তাই না? ওকে, আমি যদি এখানে ইন্সপেক্ট করি, আমি কনসোলে যাচ্ছি। ওকে, আমার কিছুই আসে নাই। কেন আসে নাই? কারণ আমি এটাকে তো ওপেন তো করলাম, বাট সেন্ড তো করিনি। এটাকে সেন্ড করে নিতে হবে, ওপিজি অ্যান্ড সেন্ড। ওকে, আমি সেন্ড করে দিলাম। দেন আমার একটা এরর আসছে, রেসপন্স ট্যাগ ইজ নট ডিফাইন্ড, রেসপন্স ট্যাগ। ওকে, আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি। সেটা হচ্ছে রেসপন্স ডট টেক্সট অবজেক্টের, কার রেসপন্স, তাই না? অবজেক্টের, অবজেক্ট ডট রেসপন্স ডট টেক্সট। ওকে, আমি কন্ট্রোল এস সেভ করলাম, দেন এটাকে সেভ করে নিলাম। এখানে যদি রিফ্রেশ করি, এটা কেটে নিচ্ছে। কি সমস্যা হলো? এখানে গিয়ে আমি এটাকে আবার রান করি। ওকে, আমি ইন্সপেক্ট করলাম কনসোল, এই যে আমার একটা অবজেক্ট চলে আসছে। ওকে, এটা অবজেক্টের ভিতরে কিন্তু আমার সব, এই যে কান্ট্রিজ, ডেট, গ্লোবাল, আমার সব কিছু এখানে চলে আসছে। ওকে, সুতরাং আমি এখানে এজাক্সের সাহায্যে আমি কিন্তু এপিআইটা ইউজ করে আমি ডেটাগুলো এখানে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? আমি ভ্যালু নামে যে আমার আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এখানে আমি এর মধ্যে যত ডেটা আছে সবগুলো নিয়ে এসেছি। ওকে, তো আমি এখানে ইন্সপেক্ট ইউজ না করে আমি ওইটা দেখে কাজ করতে পারবো। এই যে এটা দেখে আমি কাজ করতে পারবো। সুতরাং এখানে সবটা আমার এখানে ভ্যালুতে চলে আসছে, এই ভ্যালুতে চলে আসছে। ওকে, তো আমার এখান থেকে আমি কী নিব? একটা হচ্ছে গ্লোবাল, এইগুলো নিব, আর আরেকটা হচ্ছে সবগুলো কান্ট্রিটা নিব। সর্বপ্রথম গ্লোবালটা নিয়ে কাজ করে খেয়াল করবেন, এটা একটা অবজেক্ট যেহেতু, তো অবজেক্টের ভিতরে আমি গ্লোবাল যে কী সেটা আমি নিব। তো সেটা নেওয়ার জন্য আমি কনসোল ডককে হটিয়ে দিই, অ্যান্ড লেট আমি জাস্ট গ্লোবাল, গ্লোবাল ভ্যালু, গ্লোবাল ভ্যালু ইজ ইকুয়াল টু, আমি এখানে এই যে ভ্যালু আছে, এই ভ্যালু ডট কী নিব? গ্লোবাল, গ্লোবাল। ওকে, আমি কি করেছি? আমি এই যে ভ্যালু মানে কি, পুরোটা এর ভিতরে যে আমার কি আছে গ্লোবাল, সেটা আমি নিয়েছি গ্লোবাল। তাহলে এই যে এই অবজেক্টটা, সেই অবজেক্টটা হচ্ছে আমার এখন গ্লোবাল ভ্যালুর মধ্যে আছে। সেম টু সেম আমি এখানে কান্ট্রি নিব, COUNTRIES, কান্ট্রিজ ভ্যালু, VAL জাস্ট লিখে দিই। ওকে, এটাও জাস্ট VAL লিখে দিই, তোমার দেখতে ছোটো হবে। ওকে, এটার মধ্যে আমি ভ্যালু রাখবো কান্ট্রিজ। ওকে, কান্ট্রিজ আমি একটু দেখে নিই, এই যে কান্ট্রিজ। ওকে, আমার এখানে স্পেলিং মিস্টেক হলে সমস্যা আছে, সেই জন্য আমি কপি করে নিয়ে নিলাম। ওকে, এখন যদি আমি এটাকে কনসোল লগ করি, দেন আমি যদি এখানে গ্লোবাল ভ্যাল এটা করলাম, আর এটা হচ্ছে কনসোল ডট লগ অ্যান্ড হচ্ছে COUNTRIES VAL। ওকে, আমি দুটো কনসোল লক করলাম। দেন যদি আমি এখানে গিয়ে কনসোল লক করে দেখি, ইন্সপেক্ট কনসোল, উপস, কোথায় এটা? এটা রিফ্রেশ করে দেখি। আচ্ছা, আমার আবারও সমস্যা হচ্ছে, আমি দেখে নিই কী সমস্যা।
গ্লোবাল ভ্যাল, গ্লোবাল ভ্যাল GLO, ও আচ্ছা আমি এখানে স্পেলিং মিস্টেক করেছি, GLOBL গ্লোবাল। ওকে, গ্লোবাল পেয়েছে। আর এটা হচ্ছে কান্ট্রিজ, COUNTRIES। ওকে, আমার এটা হয়ে গেল। এখন আমি যদি এটাকে গিয়ে, এই যে আমার এখানে চলে আসছে। এই যে প্রথমটা হচ্ছে আমার গ্লোবালের যে ভ্যালুগুলো, এই যে খেয়াল করবেন গ্লোবালের যে ভ্যালুগুলো এখানে আমরা যা দেখেছি গ্লোবালের ভ্যালুগুলো এখানে কিন্তু সেগুলো আমার চলে আসছে। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমার প্রত্যেক কান্ট্রির যে ভ্যালুগুলো আছে সেখানে আমার প্রথম 0 থেকে 90, এই যে প্রত্যেক কান্ট্রির ভ্যালুগুলো আমার এখানে চলে আসছে। ওকে, দ্যাটস ইট, তাহলে তো কাজ তো আমার হয়ে গেছে। ওকে, তো আমি এখানে কনসোল এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা, তো সর্বপ্রথম আমার গ্লোবালের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমার এখানে আছে গ্লোবাল ভ্যাল নামে ভেরিয়েবলে। তো এখান থেকে আমি নিয়ে কোথায় সেট করব? এই যে এখানে সেকেন্ড পার্টের মধ্যে এই যে টেবিল যেটা সেখানে আমি ইনসার্ট করব। ওকে, তাহলে আমি এখানে গিয়ে এই যে স্পেলে গেলাম, দেন আমি এখানে গিয়ে লিখব যে লেট কন্টেন্ট ইজ ইকুয়াল, আমি এখানে টিক সিম্বল দিব। দেন আমি এখানে একটা কি দিতে যাচ্ছি, এখানে আমি টেবিলের রগুলো দিব, তাই না? সর্বপ্রথম একটা ক্যাপশন দিয়ে নিই। ক্যাপশন আমি দিব গ্লোবাল, GLOBAL গ্লোবাল। দেন ক্যাপশন ক্লোজ। ওকে, দেন আমি এখানে হচ্ছে টিআর ট্যাগ ইউজ করব। টিআর ট্যাগ ইউজ করে আমি এখানে কী কী দিতে চাচ্ছি আমি একটু দেখে নিই। আমি টোটাল ডেট 1টা 2টা 3টা 4টা 5টা, আমি 5টা র ইউজ করব, প্রত্যেকটাতে আমি 2টা করে কলাম। ওকে, তো আমি একটু এটা বানিয়ে নিই, টিআর একটা। ওকে, এটাকে আমি কপি করে নিই, 2টা 3টা 4টা 5টা। ওকে, সুতরাং আমি 5টা নিয়ে নিয়েছি, কারণ এখানে 5টা আছে, 3টা 4টা 5টা। প্রথমটা হচ্ছে টোটাল ডেট, আমি এখান থেকে কপি করে নিয়ে নিই, এগুলো বারবার লেখা টাইপ করা ভালো লাগে না। ওকে, তো আমি এখানে টিডি নেব, টিডির মধ্যে আমি এটা পেস্ট করে দিব, অ্যান্ড টিডি, অ্যান্ড আরেকটা টিডি নেব যেটার মধ্যে আমি যে টোটাল ডেটের যে ভ্যালুটা সেটা আমি এখানে দেব। দেন এটাকে কপি করে নিই, কপি পেস্ট 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 পেস্ট। ওকে, কপি পেস্ট থাকার কারণে কত সুবিধা হয়ে গেল। ওকে, প্রথমটা হচ্ছে টোটাল ডেট, দেন পরেরটা ছিল হচ্ছে আমাদের নিউ ডেট, কপি করে নিলাম। হচ্ছে টোটাল ডেটের জায়গা আমি এখানে নিউ ডেট দিয়ে দিব। দেন হচ্ছে নিউ টোটাল রিকভার্ড, তাহলে এটা হচ্ছে টোটাল রিকভার্ড। দেন হচ্ছে নিউ পাসওয়ার্ড, সরি নিউ রিকভার্ড। ওকে, কি না কি দেখতেছি আমি। ওকে, নিউ পাসওয়ার্ড। ওকে, দেন নিউ টোটাল ইনফেক্টেড, হচ্ছে টোটাল ইনফেক্টেড। ওকে, এখন আমি কন্ট্রোল সেভ করি। দেন যদি আমি আমার এটা দেখি, আমার কিছু এখানে আসেনি। ওয়াই, কেন আসেনি? কারণ আমি এখানে জাস্ট কন্টেন্ট আমি দিয়েছি, এটা তো আমি এখানে ইনসার্ট করিনি। ওকে, তো এটাকে ইনসার্ট আমার করতে হবে, তো আমি কাজ করে আমি এটাকে ইনসার্ট করে নিই। কোথায় ইনসার্ট করব খেয়াল করবেন, আমি এখানে গিয়ে এই যে টেবিল যেটা আছে আমার টেবিল যে আইডি যেটা গ্লোবাল, সেইখানে গিয়ে আমি এটাকে ইনসার্ট করব। দ্যাট মিনস এটাকে আমি অলরেডি গ্লোবাল নামে ভেরিয়েবলে এটাকে টার্গেট করে রেখেছি, সুতরাং আমি এটাকে জাস্ট এখানে গ্লোবাল লিখব, VL গ্লোবালের মধ্যে যে ইনার HTML আছে, HTML সেটার মধ্যে আমাকে কন্টেন্টকে ইনসার্ট করে দাও। কন্টেন্ট এই যে কন্টেন্ট যেটা সেটাকে ইনসার্ট করে দাও, সেই ইনসার্ট করে দিয়ে দিবে। আমি দেখি এটাকে, এই যে আমার চলে আসছে টোটাল ডেট, নিউ ডেট, টোটাল রিকভার্ড, নিউ রিকভার্ড। ওকে, আমার কেন যেন মনে হয় এটাকে পাসওয়ার্ড দেখতে হবে, আমি এবার পাসওয়ার্ড বলে ফেলতে নিয়েছিলাম। ওকে, খুবই হাস্যকর। আচ্ছা, তো আমার এটা হয়ে গেল, কিন্তু আমার এই ভ্যালুগুলো তো লাগবে, তাই না? এখন এই ভ্যালুগুলো তো আমি কপি পেস্ট করলে হবে না, কারণ এগুলো আমার প্রতিনিয়ত চেঞ্জ হবে। এটা হয়তো এখন এরকম দেখতেছি, আপনি আমারটা মতন সেম টু সেম যদি বানিয়ে নেন। ওকে, আমি কোডগুলো অবশ্যই দিয়ে দিব, আমি ডিসক্রিপশন লিঙ্কে আমার গুগল ড্রাইভের মধ্যে একটা আমি ফাইল তৈরি করে সেখানে এগুলো পেস্ট করে আমি আপনাদের দিয়ে দিব। আপনি সেখানে যদি একজ্যাক্ট কপি করে করেন তবুও বুঝতে পারবেন যে আসলে আজকে এটা আমি যেরকম দেখাচ্ছি এরকম হবে না, আপনি যতক্ষণ এটা করবেন ততক্ষণ এটা চেঞ্জ হয়ে যাবে এইগুলো। ওকে, কারণ যে পরিমাণ পুরো বিশ্বে বাড়তেছে করোনা রোগের আক্রান্তের সংখ্যা, তো এটা চেঞ্জ হয়ে যাবে, প্রতিনিয়ত এটা চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, তো এখন এই ভ্যালুগুলো লাগবে। এই ভ্যালুগুলো কোথা থেকে আনবো? আমরা এপিআই থেকে আনবো। এই যে এপিআই থেকে, কোথায় এপিআইটা? এই যে এপিআই, এগুলো কোথায় ভ্যালুগুলো আছে? এই যে এখানে ভ্যালুগুলো আছে। তো খেয়াল করবেন
প্রথম গ্লোবালের মধ্যে আছে, তো গ্লোবাল কিন্তু আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি এখানে। কোনটা? এই যে গ্লোবাল ভেল, এইটার মধ্যে আমি এই পুরো অবজেক্টটা এখানে আছে। দেন এই গ্লোবাল ভেল থেকে আমি প্রথম আমি কাকে নিব? প্রথম হচ্ছে আমার টোটাল ডেথ। তো টোটাল ডেথ কোথায় আছে আমি দেখি। টোটাল ডেথ এই যে 2 নম্বরে, টোটাল না 2 নম্বরে না, এই যে টোটাল ডেথস এটা। তো আমি এটা জাস্ট কপি করে নিই। কপি করে নিয়ে এখানে আমি এসে এখানে ডলার সাইন এখানে দিব। দেন হচ্ছে আমি এখানে নিব গ্লোবাল গ্লোবাল ওকে। তো গ্লোবাল, আচ্ছা গ্লোবাল বানাম মেবি আমার হয় নাই। গ্লোবাল VAL ডট দেন পেস্ট, এটা করে দিলাম। তাহলে কন্ট্রোল যেটা সেভ করি, তাহলে আমার এটা খেয়াল করবেন আমার এখানে এটা চলে আসছে, যে টোটাল ডেথ হচ্ছে এটা। ওকে, দ্যাটস ইট। দেন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে নিউ ডেথ। তো নিউ ডেথ আমার কোনটাতে আছে দেখি, এই যে নিউ ডেথ এটা। তো এটা আমি করে নিলাম, এটা হচ্ছে কি তাই না? সেজন্য আমি গ্লোবাল ডট কি, আপনারা যদি আমি এটা দিয়ে দিই, এই অবজেক্টটা দিই, আপনি কী করবেন, এটাকে কীভাবে অ্যাক্সেস করবেন? লিখবেন গ্লোবাল ডট নিউ ডেথ, তাই না? তো এখানে গ্লোবাল বলতে আমার এখানে কোনটা, আমার এখানে হচ্ছে গ্লোবাল ভেল যেটা সেটা। তো সেটা ডট আমি এটা দিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে GLOVAL ডট অ্যান্ড নিউ ডেথ। ওকে, দেন পরে আমি কী রাখবো, অ্যান্ড পরেরটা রাখবো হচ্ছে টোটাল রিকভার। তো টোটাল রিকভার কোথায় আছে? টোটাল রিকভার, এই যে টোটাল রিকভার, এটা আমি কপি করব। দেন আমি এখানে এসে GLOVAL গ্লোবাল ডট টোটাল রিকভার। দেন আমি এখানেও করে নিই সব কিছু করে নিই। এখানে বারবার লিখতে ভালো লাগবে না। এখানে একটা পরেরটা ছিল নিউ রিকভার। তো নিউ রিকভার কোথায় আছে? এই যে নিউ রিকভার যে কি সেটাতে আছে। তো আমি সেটা কপি করে নিই, কপি দিয়ে এখানে নিউ রিকভার। ওকে, আর পরেরটা হচ্ছে টোটাল ইনফেক্টেড এই যে নিউ কনফার্ম, টোটাল কনফার্ম যেটা, সেটা হচ্ছে টোটাল ইনফেক্টেড। আমি এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, দ্যাটস ইট। আমার গ্লোবাল যেটা আছে সেটা আমার হয়ে গেল এখানে। আচ্ছা, এখানে একটা আমার এরর দেখাচ্ছে, হোয়াই? এখানে আমি টিআর তো ক্লোজ করেছি, টিডি ঠিক আছে, এটা তো টিডি ঠিক আছে, তাহলে আমার এটা এখানে এরকম দেখাচ্ছে কেন? টিআর হোয়াই দিস ইজ হ্যাপেন্ড? গ্লোবাল নিউ রিকভার, ও আচ্ছা, আমি এখানে একটা ডাবল কোটেশন দিয়ে ফেলেছি, এটাকে আমি ক্লোজ করে দিলাম। ওকে, আমি কন্ট্রোল সেভ করি। ওকে, তো এই যে আমার এখানে সবগুলো ভ্যালু চলে আসছে। ওকে, তো আমার সবগুলো ভ্যালু এখানে চলে আসছে। ওকে, তো আমার এখানে এটা ওভাররাইড হয়ে গেছে, তাই না? তো আমি দেখি এটা কি হলো। ওকে, তো আমি এখানে হাইট দিয়েছি 80 পিক্সেল। তো আমি এটাকে কমিয়ে দিই, আমি যা সাপোজ 50 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমার আগের প্রজেক্টটা, সেটা এটা না, এই যে এটা। তো আমার এখানে চলে আসছে, তাই না? আমি চাইলে আরেকটু বাড়াতে পারি। আমি কাজ করি, আমি এখানে 60 পিক্সেল দিয়ে দিই। ওকে, তো এবার আমার ঠিক আছে। ওকে, ইভেন আমি লেখাগুলোকে একটু প্যাডিং দিলে মেবি ভালো হতো। আমি একটু প্যাডিং দিয়ে দিই, অ্যান্ড প্যাডিং লেফট দিয়ে দিই, প্যাডিং লেফট জাস্ট 10 পিক্সেল। ওকে, তো আমার এটা মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে এইগুলোতে আমি যখন হবার করবো, তো হবার করলে আমার এটা কালার চেঞ্জ হচ্ছে, তাই না? এবং এটা যদি হবার করি, সেটা এরকম কালার চেঞ্জ হতে হবে, কারণ আমার যে এটা, এই যে দেখুন, আমি হবার করলে এরকম একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এটাকে হবার করার জন্য আমি এখানে এটাকে সিলেক্ট করব। আমি সিলেক্ট করে দিব যে গ্লোবাল। ওকে, গ্লোবাল টিআরের মধ্যে যদি আমি হবার করি, ওকে, যদি হবার করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড আমার কোনটা হবে? ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে CED6E0 মেবি E0। ওকে, আমি দেখি কন্ট্রোল দ্বারা সেভ করলাম, দেন দেখি এই যে আমার এটা হয়ে গেল। ওকে, হবার করলাম আর এটা কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড পার্ট শেষ। এখন থার্ড পার্ট, যেটা আমাদের যে কান্ট্রি ওয়াইজ আছে, যে সবগুলো আমি এখানে ভ্যালু এখানে নিয়ে আসবো। তো এই ভ্যালুগুলো আমি কোথায় রেখেছি? এই ভ্যালুগুলো আমি এই যে কান্ট্রিজতে রেখেছি, আচ্ছা, কান্ট্রিজ আমি টার্গেট করেছি, আমি ভ্যালুগুলো রেখেছি এই যে কান্ট্রিজ ভ্যাল। ওকে, গ্লোবালে ভ্যালু করে রেখেছি গ্লোবাল ভ্যাল, এটাতে রেখেছি কান্ট্রিজ ভ্যাল। ওকে, আচ্ছা, তো এটার মতন সেম আমি এখানে করব। তো এর জন্য আমার প্রথম কান্ট্রি যেটা, এটাকে নিতে হবে। তো আমি এখানে গিয়ে
ওকে, তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এপিআইটা আপনাদের দেখাই আসি। এপিআইটা হচ্ছে এরকম, আমি কান্ট্রিগুলো সিলেক্ট করবো, তাই না? কান্ট্রিজ, তো কান্ট্রিজের এটা হচ্ছে আমার, এটা কি, এটা হচ্ছে আমাদের কি, তাই না? এই কি আর যে এই কান্ট্রিজের যে কি, এইটা কিন্তু একটা অ্যারে। এই যে খেয়াল করবেন এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে। ওকে, এটা কিন্তু একটা অ্যারে, খেয়াল করবেন এটা একটা অ্যারে। ওকে, আমি একটু বেশি বড় করে ফেলছি। ওকে, এটা কিন্তু একটা অ্যারে, সুতরাং আমি কান্ট্রি দিয়ে যদি আমি এর ইন্ডেক্স 0 দিই তাহলে আমি এই যে এইটা চলে আসবে, এন্ড যদি আমি ইন্ডেক্স 1 দিই তাহলে এটা চলে আসবে। ওকে, সুতরাং বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে এগুলো আমরা নিব। ওকে, তো এর জন্য আমরা যে একটা লুপ চালিয়ে দিই, সেটা হচ্ছে কোন লুপ চালাতে পারে, ফর লুপ চালিয়ে দিই। আচ্ছা, তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা লুপ চালাবো। এখানে আমি ফর নিব আর আই ইজ ইকুয়াল টু 1, আমি আই ইজ ইকুয়াল টু 1 নিব। হ্যাঁ, 1 থেকে নিতে পারি, না 0 থেকে নিতে পারি, তাই না? কারণ এটা একটা আমার হচ্ছে অ্যারে, তাই না? ওইটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে একটা অ্যারে। ওকে, কান্ট্রিজের একটা অ্যারে, এবং এখানে কতগুলো ভ্যালু আছে সেটা আমার দেখতে হবে। ওকে, আমি দেখিনি একটু কতগুলো ভ্যালু আছে। আমি এখানে কনসোল লগ করি, কনসোল ডট লগ অ্যান্ড হচ্ছে COUNT কান্ট্রিজ ভ্যাল। ওকে, আমি যদি এটাকে সেভ করি, সেভ করলাম, ইন্সপেক্ট, কনসোল লগ অ্যান্ড আনকট সিনট্যাক্স এরর। আচ্ছা, সিনট্যাক্স এরর হয়েছে আমার একটা। ও আচ্ছা, আমি এখানে লুপটা তো রেখে দিয়েছিলাম। ওকে, আমি সেভ করলাম। 244টা। ওকে, 244টা আমার এখানে ভ্যালু আছে, মানে কান্ট্রি 244টা এখানে আছে। ওকে, 244 পর্যন্ত আমার কান্ট্রি এখানে আছে। তো আমি এখানে 244 পর্যন্ত নিব। আমি এখানে লুপ চালাবো, সেই লুপটা হচ্ছে ফর লুপ চালাবো। ফর লেট আই ইজ ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন 244। ওকে, অ্যান্ড আই প্লাস প্লাস, সরি, আই প্লাস প্লাস। ওকে, দেন আমি এটাকে আমি কী করবো, আমি টেক্সটের ভিতর আমি প্লাস করে দিব, দেন ব্যাকটিক। অ্যান্ড এখানে গিয়ে এখানে আমি কী করব, আমার যে এখানে প্রজেক্টটা আছে এখানে অনেকগুলো রো, তাই না? আমি এখানে অনেকগুলো রো তো বারবার নিব না, আমি সেজন্য লুপ ইউজ করেছি। আমি একটা রো নিব, সেটা বারবার কাজ করবে। তো আমি একটা রো নিব, একটা রোর মধ্যে কলাম নিব হচ্ছে 1 2 3 4 5 6 7টা কলাম নিব একটা রোর মধ্যে। সুতরাং আমার এখানে একটা রো। ওকে, দেন আমি টিআর নিয়েছি, আর আমি এখানে টিডি নিব, টিডি, এন্ড এখানে আমি 7টা নেব, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, আমি প্রথমটাতে আমি কি দিব, প্রথমটাতে আমি ডেট দিব, এই যে ডেট যেটা আছে। তো আমি এখানে দেখি যে এখানে কোনটাতে আমার ডেট আছে। তো খেয়াল করবেন এখানে আমার কান্ট্রিজের যে কান্ট্রির যে একটা, এটা একটা কি, আমার একটা অ্যারে, 1 নম্বর এলিমেন্ট হচ্ছে এটা, সেই 1 নম্বর এলিমেন্টের কি হচ্ছে ডেট। সুতরাং এটাকে আমি কপি করে নিলাম, দেন আমি এখানে দিয়ে দিব ডলার সিম্বল, অ্যান্ড এখানে আমি দিয়ে দিব যে কান্ট্রি কান্ট্রি ভ্যাল অ্যান্ড আই, কারণ ইন্ডেক্স নাম্বার। ওকে, ইন্ডেক্স নাম্বার। দেন এটা কি, এটা একটা হচ্ছে আমার অবজেক্ট, তো এর জন্য আমি এটা ডেট দিয়ে দিব, দেন এটাকে আমি ক্লোজ করে দিলাম। ওকে, তো এটাকে আমি জাস্ট এখানে কপি করে পেস্ট। ওকে, আমি সব জায়গায় পেস্ট করে দিলাম, জাস্ট এটা চেঞ্জ করে দিব। তারপর আমি দেখি আমার কী কী আমার ইউজ করতে হবে। কান্ট্রি, দেন হচ্ছে টোটাল ইনফেক্টেড। তো কান্ট্রিটা হচ্ছে আমার এখানে, তো আমি এটা নিয়ে নিচ্ছি কপি করে। এখানে হচ্ছে আমার কান্ট্রি, দেন হচ্ছে আমার টোটাল ইফেক্টেড মানে হচ্ছে টোটাল কনফার্ম, এটা হচ্ছে টোটাল কনফার্মড। অ্যান্ড দেন হচ্ছে আমার নিউ ডেথ অ্যান্ড টোটাল ডেথ। তো নিউ ডেথ দেন হচ্ছে টোটাল ডেথ। ওকে, তারপর হচ্ছে নিউ রিকভার অ্যান্ড টোটাল রিকভার। তো নিউ রিকভার আছে কোথায়, যে নিউ রিকভার অ্যান্ড হচ্ছে টোটাল রিকভার। তো টোটাল রিকভার হচ্ছে এই যে এটা টোটাল রিকভার। ওকে, তো আমার এখানে সবগুলো হয়ে গেলো। আমি যদি এখন কন্ট্রোলে সেভ করি, তো আমি যদি এখানে গিয়ে যাই, তো এখানে আমি কিছুই দেখতে পাবো না, কারণ আমি এগুলো এখনও ইনসার্ট করিনি। আসলে এগুলো আমি টিএক্সটির ভিতরে জাস্ট সেভ করে রেখেছি। তো আমার এগুলো তো আমার ইনসার্ট করতে হবে। কোথায় ইনসার্ট করাবো, আমি ইনসার্ট করাবো
এই যে আমার এখানে টেবিলটা আছে, টেবিলটার মধ্যে যে টি বডি আছে, টি বডি এটার ভিতরে আমি করাবো, তাই না? তো ওটা করার জন্য আমি এটাকে অলরেডি কিন্তু আমি এখানে সিলেক্ট করে রেখেছি কান্ট্রিজ নামে। তো আমি এখানে কান্ট্রিজ সিলেক্ট করে TRIES কান্ট্রিজ ডট অ্যান্ড ডট হচ্ছে ইনার HTML ইনার HTML এর মধ্যে আমি টেক্সটটাকে দিয়ে দিব। ওকে, দ্যাটস ইট। আমি এটাকে যদি রান করাই এখন, তো খেয়াল করবেন আমার এখানে সব চলে আসছে। খেয়াল করবেন এখানে সব কিছু আমার চলে আসছে। ওকে, তো সুতরাং কোনো সমস্যা নেই আশা করি। আর আরেকটা যেটা সেটা হচ্ছে এখানে এগুলো একটু ছোট ছোট হয়েছে, তাই না? একটু বড় করতে হবে। খেয়াল করবেন যে এই যে আমার যে প্রজেক্টটা ছিল এখানে মোটা মোটা এগুলো হচ্ছে আমার রগুলো একটু মোটা ছিল, কিন্তু আমার এখানে রগুলো হচ্ছে একটু চিকন, তাই না? তো এটা করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটার মতন উপরে যেরকম আছে এরকম করতে চাচ্ছি। তো আমার কাজটা আরও ইজি হয়ে গেল। আমি আগে হচ্ছে এই যে আমি এটাকে এগুলো কেটে দিচ্ছি, এটা আমার আগে ছিল। ওকে, তো আমি এখানে যে গ্লোবাল টিয়ার ছিল, ওকে, তো আমার এটা চলে আসছে। তো খেয়াল করবেন যে এখানে এগুলো একটু রগুলো একটু চিকন চিকন, তাই না? আর আমার যে প্রজেক্ট অরিজিনাল যে প্রজেক্ট সেটা একটু মোটা ছিল। তো আমি এই রগুলো এটার মধ্যে করতে যাচ্ছি, তাহলে আমার এটা আরও ইজি হয়ে গেল। কারণ আমার এখানে যে টিয়ারগুলো আছে, যে গ্লোবালের যে টিয়ারগুলো আছে এটার সাথে আমি জাস্ট কপি করে নিই, কপি করে এখানে আমি পেস্ট করে দিই। কিন্তু গ্লোবাল না লিখে এটা কোন টেবিল, এটা হচ্ছে কান্ট্রি নামে যে টেবিলটা আছে, তাই না? যে কান্ট্রি নামে যে টেবিলটা আছে সেটা। তো এটা কপি করে নিয়ে আমি এখানে জাস্ট গ্লোবালের জায়গাতে এটা পেস্ট করে দিই। অর্থাৎ কান্ট্রির ভিতরে যে টিয়ার আছে সেটা এরকম হবে, আর কান্ট্রির ভিতরে যে টিয়ার আছে সেটা এরকম হবে। ওকে, দ্যাটস ইট। আমি যেটা রান করি তো দেখুন এটা আমার চলে আসছে। ওকে, এটা আমার অরিজিনাল প্রজেক্ট, এই যে এটা আমার অরিজিনাল প্রজেক্ট। আর এখন যেটা করেছি সেটা হচ্ছে এটা। ওকে, সুতরাং আমার সব কিছু হয়ে গেল। ওকে, তো আমি যদি দেখি যে বাংলাদেশ হচ্ছে এরকম আছে বর্তমানে। ওকে, তো এইভাবে হচ্ছে আমার প্রজেক্টটা তৈরি হয়ে গেল। সুতরাং এটা আপনারা যেমন আজকে এরকম, আমি কালকে আবার দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে। আপনি এটাকে রিফ্রেশ করুন বা না করুন, কোনো সমস্যা নেই। ওকে, এগুলো জাস্ট আপডেটে আবার চলে আসবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এমন একটা প্রজেক্ট আশা করি আপনারা তৈরি করতে পারবেন। আপনারা চাইলে আরও কিছু তৈরি করতে পারেন, যেমন একটা সার্চ বাটন রাখতে পারেন, যেখানে আমি একটা দেশ যদি সার্চ করি যেমন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের উপরে চলে আসবে। এরকম আপনারা তৈরি করতে পারেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড অবশ্যই এমন একটা মুহূর্তের সময় বাসায় সেফ থাকার চেষ্টা করবেন, অ্যান্ড খুব প্রয়োজন না হলে কখনোই বাসা থেকে বের হবেন না। ওকে, ধন্যবাদ।